আমরা গত ভিডিওতে ৮ নং প্রশ্নের সমাধান দেখেছিলাম। আজকে আমরা ৯ নং প্রশ্নের সমাধান দেখব। তো এখানে বলা হচ্ছে ৯ নং প্রশ্নে cos a ডিভাইড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইড বাই 1 মাইনাস cot a সমান দেখাতে হবে আমাদের sin a প্লাস cos a। তো ৯ নম্বর প্রশ্নের আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। ৯ নম্বর প্রশ্নের লেফট হ্যান্ড সাইডে বলা হচ্ছে cos a ডিভাইড বাই 1 মাইনাস tan a, cos a ডিভাইড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইড বাই 1 মাইনাস cot a, sin a ডিভাইড বাই 1 মাইনাস cot a। তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমরা রাইট হ্যান্ড সাইডে যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখবো আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে sin a ডিভাইড বাই cos a, sin a ডিভাইড বাই cos a আছে আমাদের রাইট হ্যান্ড সাইডে। তার মানে আমাদের কোথাও tan এবং cot নেই। তাহলে আমরা কি করব, এখানে tan এবং cot কে ভেঙে দেব। তো আমরা উপরে cos a আছে ওটাকে রাখবো, আমরা উপরের cos a আমরা রেখে দেই, cos a। নিচে আমাদের 1 মাইনাস tan a আছে। এখন tan এর সূত্র আমরা দুইটা জানি, একটা 1 বাই cot a, একটা sin a বাই cos a। এখন আমাদের যেহেতু রাইট হ্যান্ড সাইডে sin আর cos a আছে, সেহেতু আমরা tan এর দ্বিতীয় সূত্রটা ভাঙবো, যেটা হচ্ছে sin a ডিভাইড বাই cos a। এটা হচ্ছে আমাদের tan এর সূত্র। tan এর সমান sin a বাই cos a। মিডলের চিহ্ন ছিল প্লাস, প্লাস আমরা রাখলাম। উপরে পুনরায় sin a আছে, এটা থাকবে। নিচে আমরা 1 মাইনাস এই cot-কে আবার ভাঙবো। এখন cot-এর আমরা সূত্র জানি। cot-এর সূত্র কি? cot-এর সূত্র হচ্ছে cos a ডিভাইড বাই sin a, cos a ডিভাইড বাই sin a। এখন লক্ষ্য করলে দেখবো যে এইটা আমাদের লসাগু হয়, এখানে অনুরূপ লসাগু হয়। তো পরবর্তী লাইনে আমরা সেই লসাগু দুটা করে ফেলি। তাহলে আমাদের লসাগু করলে কি হয়, উপরেরটা ঠিক থাকবে, উপরে আমাদের cos a আছে, এটা থাকলো। এখন নিচে আমাদের লসাগু হয় এই 1 এর নিচে তো 1 আছে, 1 আর cos এর লসাগু করলে আমরা লিখতে পারি cos a। 1 আর cos এর লসাগু করলে আমরা লিখতে পারি cos a। আর cos a 1 দ্বারা cos a কে ভাগ করলে আমরা cos a পাই। 1 ভাগ cos a, যদি cos a ভাগ 1 করি তাহলে আমাদের cos a থাকে। এখন cos a আর উপরের এই 1 উপরের এই 1 যদি গুণ করি, cos আর 1 গুণ করলে আমরা cos a পাই, cos a। মিডলের চিহ্ন ছিল মাইনাস, মাইনাস থাকছে। এবার cos দ্বারা cos কে ভাগ করলে আমাদের 1 হয়, 1 এর সাথে sin a গুণ করলে sin a পাই, পরবর্তীতে প্লাস, মিডলের এই প্লাসটা নিলাম, এইটার উপরে আছে sin a। এখন এই 1 এর নিচে অনুরূপ 1 থাকে, কোনো সংখ্যার নিচে, যে কোনো সংখ্যার নিচে 1 থাকে আমরা জানি, বা 1 দ্বারা ভাগ করলে ওই সংখ্যাই থাকে। তাহলে 1 আর sin এর লসাগু আমরা এবার লিখতে পারি sin a। এখানে তাহলে আমরা লসাগু লিখতে পারি sin a। এখন 1 দ্বারা sin a কে ভাগ করলে আমাদের থাকে sin a, sin এর সাথে উপরের 1 গুণ করলে sin a হয়। তাহলে sin a আমরা লিখলাম, এইখানকার চিহ্নটা আছে মাইনাস, মাইনাস নিলাম। sin a দ্বারা sin a কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে cos a গুণ করলে আমরা cos a লিখতে পারি এখানে। তাহলে এখানে আমরা কত লিখবো, এখানে লিখবো আমরা হচ্ছে cos a। এই হচ্ছে লসাগু করলাম। তো আমাদের এই নিচের এই 1 আসলে প্রয়োজন নেই, আমরা বোঝানোর সুবিধাতে লিখছিলাম, ওটা গেল। তো এর পরের লাইন কি হয়, পরের লাইন এই অংশটা cos এর উপরের cos এর সাথে ভাগ অবস্থায় আছে, অর্থাৎ এই cos এর সাথে এই নিচের এই অংশটা ভাগ অবস্থায় আছে। এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হয়, আমরা জানি উল্টিয়ে যায়। তাহলে উপরেরটা আমরা লিখে ফেলি আগে, উপরের হচ্ছে cos a, এই cos এটা লিখলাম cos a। এখন এইটা লেখার পরে যদি আমরা গুণ করি, গুণ করব কোনটা, এই নিচের অংশটা। এখন এইটাকে যদি আমরা গুণ করি তাহলে এটা উল্টিয়ে যাবে, উল্টিয়ে গেলে উপরে চলে যাচ্ছে cos a, আর নিচে চলে আসে কি, নিচে আসে হচ্ছে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a আসে নিচে। এর পরবর্তী যে প্লাস চিহ্ন ছিল এখানে, এই প্লাসটা আমরা লিখলাম, এখন এই অংশটাকেও সেম একই কাজ, অর্থাৎ উপরের সাইনে থাকবে আর নিচেরটাকে আমরা গুণ হিসেবে দেবো, তাহলে উল্টে যাবে। তাহলে আমাদের এখানে থাকছে sin a, এটা উপরে sin a রাখলাম এবং গুণ করে দিচ্ছি। গুণ করলে এই যে এইটা নিচের অংশ, এইটা উল্টে যাবে, উল্টে গেলে এইটার উপরে চলে যাচ্ছে sin a, আর নিচে কত আসে, নিচে আসে হচ্ছে sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a, উল্টে যায়। পরবর্তী লাইন কি হয়, পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি এইখানে cos a আর cos a দুইটাই উপরে, এটা গুণ অবস্থায় আছে, তো যদি আমরা গুণ করি তাহলে cos a আর cos a গুণ করলে আমরা লিখতে পারি cos স্কয়ার a, আর নিচে কত হয়, নিচে যা আছে তাই, cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a থাকছে নিচে। পরবর্তীতে প্লাস চিহ্ন নিলাম, এই প্লাসটা,
প্লাস নেওয়ার পরে এইখানে আবার আমরা দেখতে পাচ্ছি সাইন এ আর সাইন এ গুণ অবস্থায় আছে, তাহলে সাইন আর সাইন গুণ করলে হয় হচ্ছে সাইন স্কোয়ার এ, এবং নিচে যেটা আছে এটা নিচে কি আছে, নিচে আছে সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ। এখন আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে এই যে নিচের অংশ এইখানটা আছে কজ এ মাইনাস সাইন এ, এবং এইখানটা আছে সাইন এ মাইনাস কজ এ। এইরকম একটা আমাদের লাইন ছিল 8 নং প্রশ্নে, যেখানে একই লাইন কিন্তু একটার বিপরীত অবস্থায় আছে, অর্থাৎ এখানে কজ এ আছে প্লাস অবস্থায়, এখানে কজ এ আছে মাইনাস অবস্থায়, এখানে সাইন এ আছে মাইনাস, এখানে সাইন আছে প্লাস। এখন এই ক্ষেত্রে আমরা দ্বিতীয়টাকে সোজা করে লিখতে পারি, অর্থাৎ cos a মাইনাস sin a করতে পারি। cos a মাইনাস sin a কিভাবে করতে হয় এটা 8 নং প্রশ্নে আমরা ভালোভাবে বুঝেছিলাম। অর্থাৎ এখানে যদি একবারে যদি চেঞ্জ করি তাহলে এই যে এখানে প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্নটাকে চেঞ্জ করে দিলে আমরা এইটা চেঞ্জ করতে পারবো, অর্থাৎ এটা সোজা করে লিখতে পারবো। এটা কিভাবে হয় আমি আগে লিখি তারপরে বোঝাই। তো প্রথম অংশটা ঠিক থাকবে আমাদের, সেটা হচ্ছে cos স্কয়ার a, নিচে হয় আমাদের cos a মাইনাস sin a, এইটা কোনো পরিবর্তন নাই, প্রথম অংশটা ঠিক থাকবে। পরবর্তীতে আমরা এটা একবারে করি, এই যে এইখানে যে প্লাস চিহ্নটা আছে এটা প্লাস না হয়ে এখন মাইনাস হবে। মাইনাস হলে কি হবে, মাইনাস হলে উপরেরটা ঠিক থাকবে সাইন স্কয়ার এ, নিচের এই যে এটা আছে সাইন এ মাইনাস কজ এ, এইটাকে আবার এবার আমরা সোজা করে লিখতে পারি, অর্থাৎ কজ এ মাইনাস সাইন এ করতে পারি। তো কি করলাম, শুধু এখানকার চিহ্নটা প্লাস ছিল এটা মাইনাস করে দিয়ে এটা করলাম। এটা আসলে কিভাবে, এটা হয় আসলে এইভাবে, এই যে এইখানে আমার যে সাইন এ মাইনাস কজ আছে, এখন এইখানে যদি আমি মাইনাস কমন নিই বা মাইনাস ওয়ান দ্বারা গুণ দেই তাহলে কি হয়, এখানে মাইনাস সাইন এ হচ্ছে, বা মাইনাস কমন নিয়ে বোঝাই, তাহলে মাইনাস সাইন এ হয়, হ্যাঁ মাইনাস সাইন এ হয়। আর এখানে মাইনাস দ্বারা যদি গুণ দিচ্ছি তাহলে প্লাস, এই যে এই মাইনাসটা মাইনাস আর মাইনাস দ্বারা গুণ দিলে মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়, তাহলে প্লাস কত হয়, কজ এ হয়। তাহলে কি পাচ্ছি আমরা এখানে, কজ এ প্লাস হয়ে যাচ্ছে, সাইন এ মাইনাস হয়ে যাচ্ছে, এইটাকে সোজা করে লিখলে আমরা লিখতে পারি কজ এ মাইনাস সাইন এ। এখন এই যে মাইনাস দ্বারা গুণ দিলাম মাইনাস ওয়ান দ্বারা এই লাইনটাতে, অর্থাৎ এই লাইনটাতে মাইনাস ওয়ান দ্বারা গুণ দিলাম, তাহলে এই লাইনটাতে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ দিই তাহলে এই যে মাইনাস, এই মাইনাস আর এই প্লাস, এই প্লাস প্লাস মাইনাসটা তখন কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তো যদি না বুঝে থাকো তাহলে 8 নম্বর প্রশ্নটা আরেকবার ভালোভাবে দেখে নাও, 8 নম্বর ভিডিওটা 8 নম্বর প্রশ্নের সমাধান, ওইখানে আরো ক্লিয়ার ভাবে বোঝানো হয়েছে। তো এটা এভাবে আসছে। পরবর্তীতে আমরা পরের লাইনে চলে যাই। পরের লাইনে তাহলে এবার দেখতে পাচ্ছি আমরা নিচের অংশটা এবার সেম হয়েছে দুইটার, cos a মাইনাস sin a, এখানেও cos a মাইনাস sin a। তো দুইটা যদি একই রকম হয় তাহলে লসাগু যে কোনো একটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের লসাগু আসছে কত, লসাগু আসে হচ্ছে cos a মাইনাস sin a, লসাগু আসে মানে cos a মাইনাস sin a দ্বারা cos a মাইনাস sin a কে ভাগ করলে হয় 1, 1 এর সাথে cos স্কয়ার a গুণ করলে আমরা cos স্কয়ার a লিখতে পারি লসাগু। এবার এখানে মাইনাস আছে চিহ্ন, মাইনাস নিলাম, পুনরায় cos a মাইনাস sin a দ্বারা cos a মাইনাস sin a কে ভাগ, তাহলে থাকে 1। এখন এই 1 দ্বারা যদি আমরা sin স্কয়ার a কে গুণ করি তাহলে আমরা লিখতে পারি sin স্কয়ার a, sin স্কয়ার a। এবার যদি আমরা আরেকটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব উপরে একটা সূত্র হয়ে গেছে। উপরে কি সূত্র হয়েছে, কারণ আমরা cos স্কয়ার কে যদি a ধরি তাহলে cos কে যদি a ধরি তাহলে a স্কয়ার মাইনাস sin কে যদি b ধরি তাহলে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের আমাদের একটা অতি পরিচিত সূত্র আছে, খুবই ইউজফুল এবং কমন ব্যবহৃত সূত্র, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, আমাদের খুবই কমন এবং পরিচিত সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এইখানে যদি আমরা cos কে a ধরি তাহলে a স্কয়ার মাইনাস sin কে b ধরলে b স্কয়ার, সেই সূত্র অনুযায়ী যদি বসাই আমরা তাহলে cos সমান আসছে a, তাহলে a প্লাস b মানে আসছে কত, sin a, cos a প্লাস sin a ইন্টু cos a মানে a মাইনাস b মানে sin a, তাহলে a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b পাচ্ছি আমরা। আর নিচে আমাদের সূত্র কি, নিচে যা আছে ওইটা cos a মাইনাস sin a। এখন আমরা যদি একটু লক্ষ্য করি cos a মাইনাস sin a নিচেরটা এবং উপরে একটা মিলে যাচ্ছে, তাহলে মিলে গেলে আমরা বাদ দিতে পারি, কাটাকাটি যায়, cos a মাইনাস sin a cos a মাইনাস sin a বাদ যায়, তাহলে আমাদের থাকে কত, আমাদের থাকে হচ্ছে cos a প্লাস sin a। তো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি চেয়েছিলাম আমরা একটু দেখে আসি। আমাদের রাইট হ্যান্ড সাইডে চেয়েছে sin a প্লাস cos a, sin a প্লাস cos a, কিন্তু আমরা পেয়েছি কত, cos a প্লাস sin a। তো যেহেতু দুইটাই প্লাস আমরা সোজা করে লিখতে পারি cos ও প্লাস sin ও প্লাস, তো দুইটা প্লাস থাকলে আমরা সোজা করে লিখতে পারি, তাহলে আমরা এটা যদি চেঞ্জ করে লিখি তাহলে sin a প্লাস cos a আমরা লিখতে পারি। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড এবং 9 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো, যদি না বুঝো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও।